আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। মানুষ জীবনের মধ্যে বহুত ভুল করে। হয়তো কোনো মানুষ তাদের ভুল কখনো বুঝতে পারে না। হয়তো কোনো মানুষ খুন খারাপের মধ্যে থাকে, হয়তো কোনো মানুষ তারা মদ পান করে, হয়তো কোনো মানুষ তারা জিনা করতেছে, হয়তো কোনো মানুষ ড্রাগস ব্যবহার করতেছে, হয়তো কোনো মানুষ চুরি করতেছে। এরকম বহুত মানুষ পথভ্রষ্টর মধ্যে থাকে, তারা তাদের ভুল বুঝতে পারে না। হয়তো বহুত মানুষ হত্যা করার পরে তাদের ভুল বুঝতে পারে। তারা যে এগুলা খারাপ কাজ করতেছে, তারা সেখান থেকে ঘুরে আসে না। যারা নাকি তাদের ভুল বুঝতে পারে, তারা আল্লাহর কাজে আসে। সেই জন্য আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব, মানুষ দুই জায়গার মধ্যে তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু এক জায়গায় যদি তাদের ভুল বুঝতে পারে, তারা সেটা সংশোধন করতে পারবে, কিন্তু আর এক জায়গায় যদি তাদের ভুল বুঝতে পারে, সেটা সংশোধন করতে পারবে না। দুই জায়গার সর্বপ্রথম হলো, এক নাম্বার, সেটা হলো সে যখন নাকি আল্লাহর রাস্তায় বাহির হবে, সেটা জামাতের লাইনে হোক, কিংবা তো খানকাই হোক, কিংবা তো মাদ্রাসায় হোক, যেগুলো আল্লাহর রাস্তা আছে, নবীজের তরিকা আছে, এগুলা রাস্তার মধ্যে যখন সে যাবে, তখন সে তাদের ভুল বুঝতে পারবে যে আমি কোথায় ছিলাম, কোন খারাপ কাজের মধ্যে ছিলাম, এখন কোন ভালো কাজের মধ্যে এসেছি। কোথায় আমি গোবরের টালের মধ্যে ছিলাম, এখন আমি কোথায়, আমি এখন ফুলের বাগানের মধ্যে এসেছি। সে যদি সেগুলা ভুল বুঝতে পারে, যদি তওবা করে, আল্লাহর কাছে কান্দাকাটি করে যে আল্লাহ, আমি বহুত খারাপের মধ্যে ছিলাম, এখন আমি ভালো কাজের মধ্যে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও, তো এখন তুমি তোমার রাস্তার মধ্যে আমাকে চালাও। তখন যদি সে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, তার ভুলটা বুঝে যদি আল্লাহর কাছে মাফ চায়, তখন সে আল্লাহ মাফ করে দেবে, আর সারা জিন্দেগি বর সে ভালো কাজে থাকতে পারবে। দুই নাম্বার, যখন নাকি সে মৃত্যুবরণ করবে, যখন নাকি আল্লাহর সামনে হাজির হবে, না হয় কবরের মধ্যে, না হয় ফুলসিরাতের রাস্তায়, এরকম যেগুলো রাস্তার মধ্যে সে আফসোস করবে, ফুলসিরাতের রাস্তার মধ্যে, কবরের মধ্যে, এগুলো রাস্তার মধ্যে যখন সে তার আযাব দেওয়া হবে, তখন সে আফসোস করবে যে আল্লাহ, আমাকে 1 মিনিটের জন্য দুনিয়ার মধ্যে দাও, আমাকে 24 ঘন্টার মধ্যে দুনিয়ার মধ্যে দাও, আমাকে আর একবার দুনিয়ার মধ্যে দাও, 1 সেকেন্ডও তোমার নাম ছাড়া আমি দুনিয়ার মধ্যে চলবো না। তখন সে আফসোস করবে, কবর আযাব দেখে আফসোস করবে, ফুলসিরাতের ভয়াবহ শাস্তি দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে তখন সে আফসোস করবে। কিন্তু সেটা আল্লাহ বলবে, না, তোমাকে একবার দিয়েছিলাম, কিন্তু তোমার কাছে কত মানুষ বুঝিয়েছে, কিন্তু তুমি বুঝো নাই। তোমাকে কত আলেম ওলামা তোমাকে বুঝিয়েছে যে জিনা করা হারাম, তো মিথ্যা কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ডাকাতি করা যাবে না, চুরি করা যাবে না, কিন্তু তুমি তখন শোনো নাই। এখন যে তোমাকে পাঠাবো, তুমি যে এখনও তুমি সেইগুলা করবে। একবার তোমাকে সময় দিয়েছিলাম, কিন্তু তুমি মানো না, এখন আর হবে না। তখন সেখানে যদি আফসোস করি, হাজার নিজের ভুল বুঝতে পারি, আফসোস করি, তখন কাম হবে না। সেই জন্য দুইটা জায়গায় মানুষ ভুল বুঝতে পারবো, তার একটা হলো দুনিয়ার মধ্যে, আর একটা হলো মৃত্যুর পরে। সেই জন্য মৃত্যুর পরে যদি আমরা ভুল বুঝি, সেখানে কোনো লাভ আসবে না, সেখানে কোনো কামে লাগবে না, কোনো লাভ হবে না। এখন আমরা দুনিয়ার মধ্যে আসি, আমাদের নিজের ভুল আমরা বুঝি। এখন আমরা আল্লাহর রাস্তায় বাহির হই, আমরা যেগুলো খারাপ কাজের মধ্যে গিয়েছি, যখন নাকি এগুলো খারাপ কাজ থেকে যখন আল্লাহর রাস্তায় ভালো রাস্তার মধ্যে যাব, তখন আমরা নিজের ভুল বুঝতে পারবো যে আল্লাহ, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। সেই জন্য এখন আমাদের হাতে সময় আছে। যারা চলে গিয়েছে, তারা জাহান্নামের মধ্যে না জান্নাতের মধ্যে কোথায় আছে আমরা জানি না, তারা শাস্তি ভোগ করতেছে না আরাম ভোগ করতেছে আমরা জানি না, কিন্তু এখন আমরা দুনিয়ার মধ্যে আসি, এখন থেকে ভাবি আমাদের ভুলকে সংশোধন করি, মৃত্যুর পরে সংশোধন হবে না। সেই জন্য আমরা যদি এখন থেকে যদি আমরা সেই সময় কাজে লাগাই, বহুত আমরা লাভবান হতে পারবো, দুনিয়ার মধ্যে লাভবান হব, আখিরাতের মধ্যে লাভবান হব। সেই জন্য আপনারা বুঝতে পারলেন যে আমার ভিডিওর দ্বারা আমি কী বলতে চাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে দেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাআল্লাহ।